وعلى آله وصحبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا حبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا شفائنا شفاء صدورنا شفيعنا شفيع ذنوبنا قرة أعيننا منبع علومنا وفيودنا آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا. اے چہرہ زیبائے تو رشک بتا نیازری ہر چند وصفت می کنم در حسن ازاں بالا تیری. صلی علی رسولنا محمد صلی علی حبیبنا. عالم ہمان نغمائے تو خلق خدا شہدائے تو نرگس رعنائے تو آوردہ رس میں دل بری. صلی علی رسولنا سلم علی محمد صلی علی حبیبنا. خسرو غریب استو گدا افتاد در شہر شما باشد کے از بحر خدا سوئے غریبا بن گری. صلی علی رسولنا سلم علی محمد صلی علی حبیبنا. سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ. سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ. لا الہ الا اللہ. لا الہ الا اللہ.
لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم سرکار بنا لطف عطا کون کرے گا سرکار بنا لطف عطا کون کرے گا امت لئی رو رو کے دعا کون کرے گا امت لئی رو رو کے دعا کون کرے گا سرکار بنا لطف عطا کون کرے گا سرکار بنا لطف عطا کون کرے گا امت لئی رو رو کے دعا کون کرے گا امت لئی رو رو کے دعا کون کرے گا رب اپنے گناہگاراں نو بھیجے او دے دردے رب اپنے گناہگاراں نو بھیجے او دے درتے سرکار بنا معاف خطا کون کرے گا سرکار بنا معاف خطا کون کرے گا سرکار بنا معاف خطا کون کرے گا امت لئی رو رو کے دعا کون کرے گا امت لئی رو رو کے دعا کون کرے گا حضرت শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সকলে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম গিয়াসউদ্দিন সাহেব মুদ্দাজিল্লুল আলী যিনি খিদমতে আছেন হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ দরবার শরীফে আজকের প্রধান আলোচকের খিদমত পেশ করবেন আঞ্জুমানে হেলালিয়া মুজাদ্দিদিয়া চিশতিয়া দরবারের সম্মানিত পীর সাহেব মুজাহিদ আহলে সুন্নাত হযরত মুফতি মাওলানা মুশাররফ হুসাইন হেলালি সাহেব দামা ইকবালহু ওয়া জিদা মজদুহু ওয়া শরফুহু ইলা ইয়াউমিত তানাক আজকের আরো বিশেষ আলোচক হিসেবে আছেন বিশ্ব জাকির মঞ্জিলের খিদমতগার মুজাহিদ আহলে সুন্নাত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব মুদ্দাজিল্লুল আলী আরো আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোমিন আনোয়ারি সাহেব মুদ্দাজিল্লুল আলী আলহাজ মাওলানা আহমদুল্লাহ সাহেব হাফেজ মোহাম্মদ ওমর ফারুক সাহেব আলহাজ হাফেজ আহমদ সগীর এবং আলহাজ মাওলানা সাহাবুদ্দিন সাহেব মুদ্দাজিল্লুল আলী হযরত উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার প্রিয় যুবক ভাইয়েরা বিশেষত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী ভাইয়েরা উপস্থিত মুরব্বিনে আজম পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন মা ও বোনেরা যারা আন্তরিকতা আগ্রহ মোহাব্বতের সাথে শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই আয়োজনে আমরা যত খুশি হয়েছি আজকে ওই খুশি মৌলিক খুশির আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলোচনা যথার্থ বিষয়ের উপর যথার্থ করার আল্লাহ তৌফিক দান করুন শুধু শুরুতে এতটুকু আমার অনুরোধ থাকবে আপনারা আল্লাহ এবং রসুলের কালাম যখন শুরু হবে কথা যখন শুরু হবে আমাদের কথা চলবে না বন্ধ থাকবে আমরা যাতে কোনো ধরনের আওয়াজ এখানে না করি কারো জরুরি কোনো গুরুত্বপূর্ণ যদি কথা থাকে আপনি মাহফিল থেকে উঠে যাবেন বা আদব বা মোহাব্বত আমরা যাতে মাহফিলে বসি আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে বর্তমানে প্রেক্ষাপটে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের প্রয়োজনীয়তা ইসলাম প্রচারে আউলিয়া কেরামের ভূমিকা
ও মাজার শরীফের মর্যাদা। এখানে তিনটা বিষয় আছে। আলোচনার শুরুটা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াতের সৌভাগ্য অর্জন করেছি, মহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করছি, হুজুর শাহিন শাহ ভেলায়ত ইমামে আরবাবে তরিকত মখজনে রাজ হकीकत মারিফত মৌলা আলী শের খুদা খৈবর শিকন হায়দার কর্রার কররামাল্লাহু ওয়াজহুল করিমের নব্বরাল্লাহু ওয়াজহুল করিমের सीने मुक़द्दस मुनव्वर मुतहर होते नबीजिर मदीनतुल इल्म दारुल हिकमा सीने नशरह सीने मुनज़्ज़ा सीने मुनव्वर सीने मुबर्रा होते अल्लाह पाकेर अलीमुन लतीफुन खबीरुन अजीजुन रहीमुन रऊफुन वदूदुन नाम मुबारकेर আসমাউল হুসনার বরকতে জলওয়াতে খলওয়াতে আল্লাহ যথার্থ আলোচনা করার শোনার তৌফিক দান করুক। হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ দ্বারা আল্লাহ এই আলোচনাকে সহজতার সাথে বুঝানোর এবং মনে রেখে আমল করার, হেদায়েতের নূর সিনায় ধারণ করার ওনার তাসাররুফাত আমাদের আল্লাহ তাআলা নসিব করুক। তিন বিষয়ের উপর আমরা আলোচনা করব। প্রথমে তিনটা বিষয় আমি আলাদা করে বলবো, পরবর্তীতে তিন বিষয়ে যাতে এক বিষয়ে চলে আসে সেটার আমরা চেষ্টা করব, যাতে বুঝতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করুন, ইনসাফের সাথে বলার তৌফিক দান করুন। যেই আয়াতে করিমা তিলাওয়াত হয়েছে, এই আয়াতে করিমা কোরআন শরীফের 13 পারা 13 নম্বর সূরা, 13 পারা 13 নম্বর সূরা, আয়াত নম্বর 29। আয়াত নম্বর 29। যদি অলসতা লাগে পড়বেন না, অবহেলা লাগে পড়বেন না, ভালো না লাগে পড়বেন না, যদি মোহাব্বত লাগে আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ পাক 13 পারা 13 নম্বর সূরা 29 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, যেই সমস্ত মুমিন নেককার, কি তাদের জন্য রয়েছে তুবা, সুসংবাদ। এই সুসংবাদটা হচ্ছে খুশি। এটা কি? তুবা বলা হয় এমন খুশনসিবি, এমন খুশ খবরই যেটাতে দিল খুশি হয়ে যায়, যেটাতে ওয়া হুসনু মাআব, এবং ওই নেককার মুমিন বান্দার জন্য রয়েছে উত্তম আশ্রয় স্থল। এই একটা আয়াতে আপনাদের তিনটা বিষয় চলে এসেছে, 1 মিনিটে বিষয় শেষ। সুবহানাল্লাহ। প্রথম বিষয় হচ্ছে মিলাদে পাকের প্রয়োজনীয়তা। আমলের জন্য, ঈমানের জন্য মিলাদের প্রয়োজনীয়তা অপরিসীম। একই আয়াতে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমানু, ঈমান এবং আমল দুইটাই রাসূল পাকের দরবার থেকে, আর নবীজির প্রকাশ হয়েছে মিলাদের দ্বারা। কিসের দ্বারা? মিলাদের দ্বারা। দ্বিতীয়ত, ইসলাম প্রচারে আউলিয়া কেরামের ভূমিকা। ইসলাম প্রচারের জন্য প্রথমে ইসলাম বহন করতে হবে। যার ভিতরে ইসলাম নাই সেই ইসলাম প্রচার, ইসলাম যে প্রচার করবে আগে নিজের মধ্যে ধারণ। তো আল্লাযীনা আমানু ধারণ করা, ওয়া আমিলুস সালিহাত ওই ইসলামকে প্র্যাকটিস করা এবং প্রচার করা। আউলিয়া কেরামের এই ভূমিকাটা এই আয়াতের মধ্যে আছে। মাজার শরীফের যে মর্যাদা বলা হচ্ছে সেটা হচ্ছে শেষ অংশ। তুবা লাহুম ওয়া হুসনু মাআব। ঈমানদার বান্দা আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর ওলিদের যথার্থ অনুসারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 13 পারা 13 নম্বর সূরা 29 নম্বর আয়াতে ঘোষণা করছেন তুবা, তাদের জন্য খুশখবরি, সুসংবাদ আছে। নেক বান্দার জন্য নেক সংবাদ। সুবহানাল্লাহ। ভালো কাজ যে করবে তার জন্য ভালো সংবাদ, উত্তম কাজ যে করবে তার জন্য উত্তম সংবাদ। যার জন্য উত্তম সংবাদ থাকবে। আমল উত্তম হলে ব্যক্তি উত্তম হয়। সুবহানাল্লাহ। আমল উত্তম হলে ব্যক্তি উত্তম হয়। আপনি আমি এখানে আসার আগে এক ধরনের মর্যাদা আছে,
এখন এখানে যে বসলাম ভালো না খারাপ? উত্তম না নিকৃষ্ট? তাহলে উত্তম কাজে আপনি যখন বসেছেন, উত্তম কাজের দ্বারা আপনি নিজে উত্তম হয়েছেন। এবার আপনি উত্তমের স্থানে উঠার পরে আল্লাহ আপনার জন্য একটা মর্যাদা তৈরি করেছেন, আল্লাহ বরাদ্দ রেখেছেন, ওই মর্যাদা উত্তম। উত্তম ব্যক্তির জন্য মর্যাদা উত্তম। আল্লাহ পাক বলছেন ওয়াহুসনু মাআব, তার আশ্রয়স্থল। সেই ব্যক্তি উত্তম জায়গায়, সুন্দর জায়গায়। সুন্দর হওয়া আলাদা জিনিস, উত্তম হওয়া আলাদা জিনিস। প্রত্যেক উত্তম সুন্দর, প্রত্যেক সুন্দর উত্তম। আল্লাহ তাআলা এখানে বলছেন হুসনু, কি বললেন? ওয়া হুসনু মাআব, উত্তম আশ্রয়স্থল। পৃথিবীর জমিনে কিছু উত্তম জায়গা আছে, আবার এই জমিনের পেটে কবরস্থানে কিছু উত্তম জায়গা আছে, হাসরের মাঠে কিছু উত্তম মর্যাদা আছে। আবার দুই ভাগ হয়ে গেল হাসর থেকে, জাহান্নাম নিকৃষ্ট মানুষের জন্য, জান্নাত উৎকৃষ্ট উত্তম মানুষের জন্য। উৎকৃষ্ট, তাহলে আপনারা তিনটা বিষয় দিয়েছেন, এখানে তিনটা বিষয় আছে। আল্লাযিনা আমানু, ঈমানের একটা বিষয়, আমালুস সালিহাত ভালো কাজ একটা বিষয়, তারপরে ভালো কাজ যে করবে তাদের অবস্থানটা। আল্লাহ তাআলা এই আয়াতের তাৎপর্য, প্রত্যেক হরফের নূর, এগুলো একটা হরফ নয়, এক একটা হরফের নূর আপনি যখন মনোযোগ দিয়ে শুনবেন, অন্তর দিয়ে, এক একটা হরফের নূর দ্বারা এই গভীর অন্ধকার রজনীতে যেমন এক একটা বাতি এই মজলিসকে আলোকিত করেছে, কোরআনের এক একটা হরফ দ্বারা আপনার সিনা আলোকিত হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া হুসনু মাআব। একটা কোরআনের জলওয়া আছে। কি আছে? কোরআন আল্লাহর কালাম, কোরআন আর নবী আল্লাহর মাহবুব। নবী একটা কালামের জলওয়া আছে, একটা মাহবুবের জলওয়া আছে। একটা কালামের জলওয়া আছে, একটা হযরত গোলাম শাহ হুসাইন বেগম ওয়ারিস রহমতুল্লাহ লিখছেন, मैं और हुस्न यार का जलवा लिए हुए, मैं और हुस्न यार का जलवा लिए हुए, जर्रा है दिल फरेबे दुनिया लिए हुए, जर्रा है दिल फरेबे दुनिया लिए हुए। सुभान अल्लाह। মিলাদের প্রয়োজনীয়তা ঈমানের ফাউন্ডেশনের জন্য। ঈমানের, আমার নবীজির আগমনে খুশি হওয়াটা ফরজ, মুস্তাহাব নয়। কি? নবী পাককে তাজিম করা, সম্মান করা ফরজ, মুস্তাহাব নয়। কি? ওই সম্মানার্থে আপনি কোনো আয়োজন করবেন কিনা এটার ফয়সালা আলাদা হচ্ছে। সম্মান কিন্তু ফরজ। সম্মানের মকাম হচ্ছে অন্তর। কোথায়? এই অন্তরকে পাক রাখতে পারলে সব পাক। আল্লাহর প্যারা মাহবুব নবীজির মিলাদ মানুষকে সর্বপ্রথম এই জগৎকে ঈমানের দাওয়াত দিয়েছে মিলাদুন নবী। কিভাবে? আমার প্যারা নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ আনছেন, আসমানের তারা নক্ষত্র মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন যেন এই তারা এখন আমার ঘরের উপর পড়বে। নবীজির নূর মুবারকে মক্কার জমিন থেকে সিরিয়া পর্যন্ত দেখা যাচ্ছে। পারস্যের যেই অগ্নিকুণ্ডের পূজা করা হতো, আগুনের পূজা করা হতো হাজার বছর ধরে, আমার নবীজির মিলাদের সাথে সাথে হাজার বছরের অগ্নিকুণ্ড বন্ধ হয়ে গেছে। একটা কাজ বাস্তবায়নের আগে পরিকল্পনা করা হয়। বর্তমান আধুনিক সময়ে কোন একটা জিনিস আপনি করবেন, এটার আগে 3D ফাইল দেওয়া হবে। পুরা রসুলে পাকের 23 বছর ওহীর, কত বছর? কোরআন নাজিলের যে 23 বছরের জিন্দেগি আছে, 23 বছরের সমস্ত সূচিপত্র শিরোনাম মিলাদের একটা রাতের মধ্যে আছে। এই রাতের ফোকাসটা
এটার রিফ্লেকশন দেখা গিয়েছে পুরা 63 বছরে। আমার প্যারা নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে সর্বপ্রথম আসার সাথে সাথে আল্লাহর দরবারে সিজদা করলেন। যিনি সিজদা করছেন তিনি কে? রহমাতুল লিল আলামিন। ওনার গুরুত্ব এই কায়নাতের মধ্যে এমন কোন সৃষ্টি নেই যে গুরুত্ব বুঝে নাই। মানুষ একটা জাত যে নিয়ামত চিনার পরেও রাস্তা পরিবর্তন করেছে, নাউজুবিল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সাথে সাথে সিজদা কেন করলেন? ইনি এমন একজন নবী যাকে দেখলে গাছ সিজদা করে। ইনি এমন একজন নবী যাকে দেখলে জীব জন্তু পশু সিজদা করে। যার ইশারাতে চাঁদ 2 টুকরা হয়ে যায়, যার জবানে পাক খুললে ইশারাতে সূর্য পশ্চিম আকাশে আবার উদিত হয়ে যায়। কুদরত একটা নিয়মে চলে, ইনি এমন মাহবুব যার জন্য কুদরত তার নিয়মকে পরিবর্তন করে। নিয়ম অনুযায়ী মানুষ চলে, উসুল অনুযায়ী মানুষ চলে। ইনি এমন হাবিব যার জন্য উসুল পরিবর্তন হয়ে যায়। কায়নাত যার কদমে ঝুঁকে, ওই পেয়ারা নবী আসার সাথে সাথে আল্লাহর দরবারে ঝুঁকলেন, বুঝিয়ে দিলেন কি, তোমরা আমাকে চিনো, তোমাদের উপর আমি ক্ষমতাবান, সুতরাং আমার দিকে যারা ঝুঁকেছে তাদের জন্য আমার তৌহিদের প্রথম দাওয়াত, আসো আমার সাথে তোমরা ঝুঁকো ওই দরবারে যার দরবারে আমি রাসূল মাথা ঠেকাই। নবীজি সর্বপ্রথম এই মিলাদে, এই সিজদা করাটা, মিলাদুন নবীতে হুজুরের তশরিফ আওয়ারের সাথে সাথে সিজদা করাটা, আল্লাহর প্যারা নবীজি সর্বপ্রথম তৌহিদের দাওয়াত দিয়েছেন মা আমিনার ঘরে। কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার প্যারা নবীজির আম্মা জান সৈয়দা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে হুজুরকে দেখতে পাচ্ছেন, হঠাৎ করে নবীজি গায়েব হয়ে গেলেন। একটু পর আবার হুজুরকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকে দেওয়া হলো। আমার নবীজি ইরশাদ করেছেন, উলিদতু মাখতুনান মালবুসান, আমি খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছি। শরীয়তে খতনা এসেছে পরে, হুজুরের খতনার কথা হুজুর যে বললেন তার মানে কি? নবীরা দুনিয়াতে এসে গঠন হয় না, ওনাদেরকে পরিপূর্ণ করে আল্লাহ এই জমিনে পাঠান। ধর্ম এসে পরিপূর্ণতার জন্য সময় নেয়, নবী সময় নেয় না। প্রত্যেক নবীর মিলাদে মুজিজা আছে। প্রত্যেক নবী, একজন নয় শুধু, প্রত্যেকজন নবীর মিলাদে মুজিজা আছে। মিলাদের ওই মুজিজাকে বলা হয় ইরহাস। কি বলা হয়? বুনিয়াদি। কি বলা হয়? 10 তলা আপনি বিল্ডিং করবেন, আগে কি 10 তলা তুলবেন নাকি নিচে ফাউন্ডেশন দিবেন? আলোচনার প্রথম অংশ হচ্ছে ফাউন্ডেশন, পরবর্তীতে এই ফাউন্ডেশন যত প্রথম 15 মিনিট আপনারা মজবুতির সাথে শুনবেন, বাকি আলোচনা এই 15-এর উপরে পড়বে। আয়াত নাম্বার 29 মনে আছে তো? আয়াত নাম্বার, একটু মনোযোগ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আমার প্যারা নবীজির হাত মোবারক মুষ্টিবন্ধ। সুবহানাল্লাহ। প্যারা নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনে এসেছেন আপনার হাত মোবারকের মুঠ বন্ধ ছিল, হাতের তালু বন্ধ ছিল। আমার নবীজি বলেন, আরে বন্ধ তো এমনিতে থাকে, একটা ছোট বাচ্চা দুনিয়ার জমিনে আসলে হাত খোলা থাকে না। হুজুর বললেন, উতিতু মাফাতিহান নুসরা, আল্লাহ পাক জমিনের বাতাস বলেন, ক্ষমতা বলেন, খাজানা বলেন, সাহায্য বলেন, এই সব কিছুর চাবি আমার হাতে মিলাদের রাতে দিয়েছেন। সুবহে সাদিকে যখন হুজুর এসেছেন খাজানার চাবি নিয়ে এসেছেন। খাজানা আপনার দরকার। খাজানা কোথায় আছে? দস্তে মুহাম্মদীতে। কোথায়? রাসূলে পাকের হাত মোবারকে। আমার প্যারা নবীজি এই মুষ্টি মোবারক থেকে শাহাদাত আঙ্গুল মোবারক তুললেন। সুবহানাল্লাহ। আমরা যে তাশাহুদের সময় আত্তাহিয়া পড়ার সময় তুলি কোন আঙ্গুল? তো শাহাদ আঙ্গুল তোলার আগে তো আপনি মুঠ মারেন, আমার প্যারা নবীজি তুলেছিলেন এইভাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তুলেছিলেন এই আঙ্গুল হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমার নবীজির নূর মুবারক দেখেছিলেন এই আঙ্গুল মুবারকে। চোখের মধ্যে জলওয়ায়ে মুহাম্মদী, জবানে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আমরা বন্ধ করি। কতটুকু? লা ইলাহা
ইল্লাল্লাহ, এটা সর্বপ্রথম পড়েছেন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। আল্লাহর পেয়ারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিলাদে পাকের যত মুজিজা আল্লাহ তাআলা কায়নাতকে দেখিয়েছে, যে গরু ছাগলকে কথা বলতে পারে না, গরু সারা জীবন একটা শব্দই বলে, ছাগল সারা জীবন একটা শব্দই বলে, মোরগ মুরগি সারা জীবন একটা শব্দই বলে, আজকে মানুষের মতো কথা বলে গরু ছাগল। আল্লাহর হাবিব রহমতে দু আলম তশরিফ আনছেন, নবীর মিলাদের সুসংবাদ পৃথিবীতে সমস্ত সৃষ্টি বর্ণনা করছে। বিশেষ করে মক্কার অলিতে গলিতে আশেপাশে যত প্রাণী আছে সবার জবান আরবি কবি সাহিত্যিকের চাইতে বেশি ফসিহ সুস্পষ্ট হয়ে গেল, তারা নবীজির আগমনে খুশি উদযাপন করেছে। সাথে এই মক্কার জমিনে আবার ইবলিস কান্না করেছে। ইবলিস যে কান্না করেছে, আমার নবীজির হুজরা শরীফ যেখানে মা আমেনার ঘর, তার পাশেই একটা পাহাড় যাকে জবলে আবু কুবাইস বলে, পৃথিবীর প্রথম পাহাড়। মিলাদের সময় পুরা মক্কা পুরা দুনিয়া খুশি, কিন্তু ওই মক্কাতে একজন কান্না করতেছে। কোথায়? মক্কাতে। কিন্তু ইবলিস কান্না করছে। কোথায় কান্না করছে? ইবলিস কান্না করছে আবু কুবাইস। আবু কুবাইস কোথায়? আবু কুবাইস হচ্ছে জবল আবু কুবাইস, মক্কা শরীফ। ইবলিসের কান্না কেন? ইবলিস বলে, আমি তো মানুষকে গোমরা করেছি এতদিন, এখন যদি আমি হাজারো গোমরা করি, এই বান্দা 50 বছর যদি হায়াত পাই, 49 বছর 364 দিন আমি তাকে গোমরা করলাম, কিন্তু ইনি এমন একজন নবী যার দামানে আসলে এই একটা দিনে ওই 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আহা, নূরে মুজাসসম রূহে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अहले नजर के काबाए आजम सल्लल्लाहु हुब्बे मुहम्मद दौलत ईमान याद मुहम्मद नूरे दिलो जा जिक्र मोहम्मद जिक्र मोहम्मद जिक्र मोहम्मद दाफे हर गम सल्लल्लाहु अलैहि वसल्लम। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমান যখন আছে একজন মানুষের, ঈমানের জন্য বড় জরুরি বিষয় আছে। রাসূল পাক এসেছেন, কেউ এখন বলতে পারে নবী এসেছেন, আমরা যে আয়োজন করি আমাদের লাভ কি? আমাদের বড় গুরুত্বপূর্ণ কথা। আজকে সারা রাতের চেয়ে, আপনার সারা জিন্দেগির চেয়ে এখন যে কথাটা বললাম, আমাদের জিন্দেগির চাইতে এই কথাটা দামি যদি মানি। হযরতে আবু বকর বিন মুজাহিদ, হযরতে রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন হযরতে আবু বকর শিবলি আসলেন। যার দরবার, ওনার নাম আবু বকর। যিনি এসেছেন একজন আবু বকর বিন মুজাহিদ, একজন আবু বকর শিবলি। আবু বকর শিবলিকে আপনারা না চিনলেও এখন চিনবেন। মনসুর হাল্লাস নাম তো শুনেছেন। মনসুর হাল্লাস এবং আবু বকর শিবলি পীর ভাই। হযরতে জুনাইদ বাগদাদির মুরিদ, হযরতে জুনাইদ বাগদাদি। এটা বুজুর্গের দরবারে, এখানে আস্তানাতে যদি দরবারে আলোচনা না হয় হবে না। কারণ তাসাউফ ছাড়া কোরআন বুঝা এটা আকলের উপরে থাকবে, কিন্তু তাসাউফ যখন, তাসাউফের নূর, আমি এখানে বসেছি, আমার ইস্তেগাসা, তাওয়াসসুল, রুহানিয়াত সব এখান থেকে। ওনার যদি একটা নজর হয় আমার জন্য আসান হয়ে যাবে। দেখেন, আল্লাহ ওয়ালাদের দরবারে একটা জর্রার দাম। এখান থেকে যেমন আসমান দেখেন, আসমান থেকে এই জর্রার দাম তেমন। আপনি এখান থেকে ফেরেশতার কদর বুঝেন, ফেরেশতা কিন্তু আপনার কদর বুঝে।
আপনি এখান থেকে দেখবেন যে কোন ফেরেশতা জিবরিল আমিনের পাশে, ফেরেশতা আসমান থেকে দেখবে কোন মানুষ মহসন আউলিয়ার পাশে, কোন মানুষ শাহ বদর আউলিয়ার পাশে, কোন মানুষ আল্লাহর কোন ওলির কাছে। জমিন যখন আমিন আনেন আপনারা মাপেন, সব জায়গা থেকে তো মাপা হয় না, মাপার জন্য একটা সেন্টার আছে। পাশে যদি নদী থাকে, খাল থাকে, ওইখান থেকে মাপবেন। রেল লাইন থাকলে ওইখান থেকে মাপবেন। নির্ধারিত একটা সেন্টার আছে। আপনাদেরকে, আমাদেরকে, আমাদের মতো সাধারণ মানুষকে মাপার জন্য, মেজারমেন্টের জন্য জমিনের মাপার পয়েন্ট হচ্ছে, কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর ওলিগণ। আবু বকর বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন আবু বকর শিবলি। আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি যাওয়ার সাথে সাথে আবু বকর বিন মুজাহিদ দাঁড়িয়ে গেলেন। এক বুজুর্গকে দেখে এক বুজুর্গ দাঁড়িয়ে ওনাকে জড়িয়ে ধরলেন, এই দুই চোখের মাঝখানে একটা চুমু দিলেন। যিনি চুমু দিয়েছেন তিনিও বুজুর্গ, যাকে চুমু দিয়েছেন দুই চোখের মাঝখানে, এখানে, এখানে না, কপালে না, কোথায়? এই জায়গাটা বহুত দামি জায়গা, এটার আলাদা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার সময় এবং মকাম এটা নয়। দেখেছেন যিনি, ওনার নাম আবু বকর। দরবার একজন আবু বকরের এসেছেন, যিনি রাবি বর্ণনা করছেন তিনি আবু বকর বিন মুহাম্মদ। আবু বকর বিন মুহাম্মদ মুরিদ হচ্ছে আবু বকর বিন মুজাহিদের। তিনি যখন হযরত আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির কপাল মোবারক এই দুই চোখের মাঝখানে চুমু দিলেন, হযরতে আবু বকর বিন মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, হুজুর, বাগদাদের মানুষ আবু বকর শিবলিকে দিওয়ানা বলে, সুবহানাল্লাহ, পাগল বলে। আপনি আবু বকর শিবলিকে জড়ায় ধরলেন, আবার তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, আবার তার দুই চোখের মাঝখানে, সুবহানাল্লাহ। মানুষ যাকে কদর করে না, আপনি তাকে কদর করছেন। হযরতে আবু বকর বিন মুজাহিদ জবাব কি দিচ্ছে শুনুন। আমি আবু বকর শিবলির সাথে সেই ব্যবহার করেছি, গত রাতে আমি যেই ব্যবহার স্বপ্নে দেখলাম আমার নবীজি আবু বকর শিবলির সাথে করেছে। আমি স্বপ্নে দেখলাম আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি একটা মজলিসে আছেন, হযরতে আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মজলিসে প্রবেশ করার সাথে সাথে রহমতে দু আলম দাঁড়িয়ে গেলেন। বলেন নবী কি দাঁড়াই? আরে ভাই, বাবাকে দেখে সন্তান দাঁড়ালে এটা তাজিম, সন্তানকে দেখে বাবা দাঁড়ালে এটা মোহাব্বত। এটা আপনারা একটা সুন্দর বিষয় দিয়েছেন, মাজার শরীফ। আজকের আলোচনাটা যদি সময় নিয়ে বোঝা যায়, বাতেল নয়, গাফেল নয়, ইবলিসও আপনাকে নাড়তে পারবে না। খুঁটি মজবুত করতে হবে। বাতেল তো ইবলিসের দোসর, খুদ ইবলিসে আপনাকে নাড়তে পারবে না ইনশাআল্লাহ। কবর এক সুরঙ্গের নাম, টানেল আছে না, এক মাথার যুগি আরেক মাথায় বাইরে যার গই, অল্প সময় যার গই, খবর সুরঙ্গর নাম। জীবেদি অল্প সময়ে দুনিয়ার তো না আখেরাত জন যায়। দেখেন আল্লাহর পেয়ারা মাহবুব নবী রহমতে দু আলম দাঁড়িয়ে গেলেন। নবী যাকে মোহাব্বত করে তার জন্য নবী দাঁড়াই। নবী যাকে, তাহলে দাঁড়ানোর সাথে মোহাব্বতের সম্পর্ক। আর নফরত হলে তো চেহারা ফিরাই, নফরত হলে, আরে যেই পেয়ারা নবী আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাই নবী পাকের ইন্তেকালের 300 বছর পর, 250-300 বছর পরে গিয়ে এখনো রসুল পাক উম্মত দেখে যদি দাঁড়াই, আপনি উম্মত হয়ে নবীর জন্য দাঁড়াতে পারবেন না? রহমতে দু আলম হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইকে জড়িয়ে ধরলেন, ওনার দুই চোখের মাঝখানে চুমু দিলেন। এবার চুমু দিচ্ছেন রসুলে পাক, জায়গা কোনটা? আবু বকর শিবলির। ইনি রসুল, নবী চুমু দিচ্ছে ওলির চোখে। নবী চুমু দিচ্ছে। পৃথিবীতে
কোন দেওবন্দি ঘরানার আলেমও এই কথাকে রদ করতে পারবে না। আমার প্যারা নবীজির শরীর মুবারক যেখানে লাগে আরশে আজিমের চাইতেও দামি। নবীজির কদম মুবারক লাগলে দামি। এখানে রাসূলে পাক চুমু দিচ্ছেন কি দিয়ে? যেই ঠোঁটে কোরআন জাহের হয়েছে। সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবীজির সিনা মুবারক কোরআন নাজিল হওয়ার স্থান, আর জবান মুবারক কোরআন প্রকাশ হওয়ার স্থান। আগে নাজিল হয়েছে, পরে তাহলে নাজিল কোথায় হচ্ছে? পারা নাম্বার 1 সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 97 দেখে নিবেন। কোরআন নাজিল হয়েছে কোথায়? সিনা মুবারকে। প্রকাশ হয়েছে জবানে পাকে। তাহলে রাস্তা কয়টা? দুইটা। একটা হচ্ছে সুসংবাদ দেওয়া হয় জবানে, তুবা লাহুম ওয়া হুসনু মাআব। উম্মত যার ঠিকানা জান্নাত হবে। মানুষ যখন জান্নাত চায় অথবা জান্নাত পায়, মানুষ মনে করে জান্নাত আমার উত্তম ঠিকানা। আরে ভাই, জগতে জান্নাতের চাইতেও উত্তম একটা আশ্রয়স্থল আছে। কেউ যদি জান্নাতুল ফেরদৌসে জায়গা পায়, তার মকাম মানুষ বলবে বাবা বাবা, ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ, এই বান্দার মকাম, এই বান্দার মর্যাদা জান্নাতুল ফেরদৌস হয়েছে। ভাই, জান্নাতুল ফেরদৌসের চাইতে আলিশান একটা মকাম আছে, যেখানে জায়গা পাওয়া এত সহজ বিষয় নয়। কোন জায়গা? বলে যে জান্নাতুল ফেরদৌস, জান্নাতু আদন, জান্নাতুন নাঈম, জান্নাতের বিভিন্ন স্থানে মানুষ জায়গা পেতে চায়। আপনি জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনাকে চাইবে। এমন একটা কাজ, যেই বান্দা নবীজির সিনা মুবারকে জায়গা পেয়েছে, জান্নাত ওই বান্দার জন্য দিওয়ানা হয়েছে। আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ। আহা, সিনা জিন্দাবাদ। সিনা মুবারকে জায়গা পাওয়া, নবীর সিনা পাকে জায়গা পাওয়া মানে 8টা জান্নাত আপনার উপর কোরবান। এখন নবীজিতে চুমু দিচ্ছেন, নিশ্চয় আবু বকর শিবলি, যে সিনা পাকে কোরআন নাজিল হয়েছে। আপনি কোরআন এবং ওলি আল্লাহকে আলাদা করতেছেন। কোরআনের মরকজ কলবে মুস্তাফা, যেই কলবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই কলবে, ওই প্যারা নবী রহমতুল লিল আলামিনের কলবে আল্লাহ ওলি আল্লাহর মহব্বত রেখেছেন। নবীর মহব্বত, এটা কেউ অস্বীকার করতে পারবে? কোরআনই তো সাক্ষী দিচ্ছে। কোরআনে পাকের 19 নম্বর সূরা মরিয়ম 96 নম্বর আয়াত, সায়াজআলুল লাহুমুর রহমানু বুদ্দা, ইমানদার নেককার ওলি আল্লাহর জন্য রহমত এইখানে সৃষ্টি হয় না, আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। কোরআন যেমন নাজিল হয়, ইশকও নাজিল হয়। কোরআন যেমন নাজিল হয়, আহা, আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নশাওয়াদ নসীব দুশ্মন কে হালাকে তেগে কুवत সরে দোস্তান সলামত কে তু খঞ্জরাজ মাই সরে দোস্তান সলামত। মানুষ বাঁচতে চায়, আশেক মরতে চায়। আশেক আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার দিলে যেই ওলির মোহাব্বত, মনে করেন বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, আর আল্লাহর ওলিদের নাম মোবারক, এটাও বড় কারামত। সুবহানাল্লাহ। কেমন কারামত দেখেন, এক নামে এই বাংলার জমিনে কত মানুষের নাম মোহসিন রাখছে না? কিন্তু দেখেন, আপনি নাম মোহসেন রাখলেও মানুষ ডাকে মহসিন। কি ডাক দেয়? সিটাঙ্গে হলে মহসিন ডাহের, একখানা শুদ্ধ করে হলে মহসিন হবে, মহসিন সাহেব। কিন্তু ওনার নাম আজকে 700-800 বছরে পরিবর্তন হয়েছে। কোরআন তো বলে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন যেমন হেফাজতের দায়িত্ব আল্লাহর, ওলি আল্লাহর শান ও আজমত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের জিম্মায় করমে নিয়েছেন। আপনি দেখেন, যারা ওনাকে দেখতে পারে না, ব্যাপার আছে, বিচ্ছেদের অনলে জ্বলা আর বিদ্বেষের অনলে জ্বলা, দুইটা তফাৎ আছে। বিচ্ছেদের
অনল আলাদা বিষয়, বিদ্বেষের অনল আলাদা বিষয়। যারা বিদ্বেষের অনলে জ্বলে, শয়তানের রসানলে জ্বলে, তাদের জন্য দেখার জন্য, বুঝার জন্য কান টান বন্ধ করে একটা দিন এখানে কাটান যে জর্রার সাথে কোনো ওলির সম্পর্ক আছে। আমার পেয়ারা নবীজি যখন চুমু দিলেন, এবার আব্দুল্লাহ বিন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের মধ্যে, উনিও হাজির। উনিও, আমার নবীজি যদি কোনো স্বপ্নেও, মনে করেন এইখানে আপনি স্বপ্নে দেখেছেন রসুল পাককে, যে রসুল পাক এখানে এসেছেন, এই এলাকার যত বুজুর্গ আছে, জমিনের উপরে হোক জমিনের ভিতরে হোক, কবর থেকে উঠে হলেও ওই মজলিসে আসা ওয়াজিব, যেখানে নবী এসেছেন, যেখানে, এটা আলাদা বিষয়। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর শিবলির কপালে চুমু দিয়েছেন, চোখে চুমু দিয়েছেন? বলছে, আবু বকর শিবলি প্রতি রাতে আমাকে খেয়াল করে। আমাকে, আপনি মিলাদ মাহফিল করা মানে শুধু মাহফিল নয়, খেয়াল করতে হবে, বেখেয়াল হলে হবে না। সূরা তওবা 9 নম্বর সূরা, এটা এমন একটা আমল যে আমল করলে আপনিও রসুলের পাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমার নবীজি বলছেন 9 নম্বর সূরা, কয় নাম্বার? 9 নম্বর সূরা, সূরা তওবার শেষ 2 আয়াত 128 129, এই 2 আয়াত প্রতি রাতে আবু বকর শিবলি পড়ে আমার খেয়ালে। মিলাদ পালন করতে, মিলাদের আয়াত, এই আয়াত পড়ার পর দরুদ শরীফ পড়ে আমার উপর। আয়াত হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। লাকাদ জাআকুম দিয়ে শুরু হচ্ছে, শেষ হচ্ছে আরশে আজিম দিয়ে। এই নবীর যাত্রা কোথায়? আরশে আজিম। যাত্রা কোথায়? এই আয়াত আপনি পড়ে প্রতি রাতে, আয়াতের পরে আপনি মন ভরে দরুদ শরীফ পড়লেন, আমার নবীজির মায়ার নজর যদি একবার হয়ে যায়, আপনার আমার এই চোখের হেজাবটা উঠে যাবে, রসুলের পাকের জিয়ারত দিদার নসিব হয়ে যাবে। ঈমান বড় দামি জিনিস, ঈমানকে মজবুত রাখতে হবে। আজকে দেশ বিদেশে বিভিন্ন মিশনারির টাকা দিয়ে মুসলমান থেকে মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে। কিসের ভিত্তিতে? কোরআন শরীফের 14 নম্বর সূরা, কত নম্বর সূরা? 14 নম্বর সূরা। সূরার নাম সূরা ইব্রাহিম। সূরার নাম কি? আয়াত নাম্বার 27। আয়াত নাম্বার, কষ্ট না হলে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা বুঝলে যে আকীদা এই সিনায় আছে, ওই আকীদা কবরও থাকবে। কবর থেকে উঠবেন যখন, তখনও থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি আস-সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লু আল্লাহু আয-যালিমিনা ওয়া ইয়াফআলু আল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাকের 13 পারা 14 নম্বর সূরা 27 নম্বর আয়াত, 13 পারা 13 পারা সূরা নম্বর 13 + 14 মিলে কত হয়? 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াত। আল্লাহ পাক ফরমাতে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, যেই সমস্ত মানুষ ঈমান এনেছে,
যার আকীদা শুদ্ধ আছে, বিল কওলি সাবিতে, তার দুনিয়ার হায়াতে যখন সে একটা কথাকে নিজের জবানে কলবের মধ্যে বারবার মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দিল মুখে এই জিকিরটা জপে, এটা বসে গেছে, ওই ব্যক্তি দুনিয়ার হায়াতেও তার কথা এক থাকবে, কবরে যাওয়ার পরে রূহ বের হওয়ার পরেও ওই বান্দার কথা পরিবর্তন হবে না। কথা কেন পরিবর্তন হবে না? দেখেন কোরআনে পাকের 10 নম্বর সূরা, এই কোরআনে পাক নিয়ে কারো ইখতিলাফ নাই, এটা আল্লাহর কালাম, এটা বরাবর। কোরআনে পাকের 10 নম্বর সূরা ইউনূস 64 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 পারা 10 নম্বর সূরা, সূরার নাম ইউনূস, আয়াত নাম্বার 64, আয়াত নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের জন্য দুনিয়ার হায়াতেও সুসংবাদ রয়েছে, আখিরাতের হায়াতেও সুসংবাদ রয়েছে। যার দুনিয়া সুসংবাদ, আখিরাত সুসংবাদ, আপনি তার মাজার ভাঙলে লাভ কি হবে? আল্লাহ তো ওনাদেরকে 2 জগতে সুসংবাদ দিল। বদনসিব। মত কাকে বলে, কবর কাকে বলে? 2 হায়াতের মাঝখানে মত এবং কবর। সুবহানাল্লাহ। 2 হায়াতের কবরের মেয়াদ কত? একটা কবরের মেয়াদ কত? আপনারা তো দিচ্ছেন মাজার, আউলিয়া কেরামের ভূমিকা, আপনারা দ্বিতীয় বিষয়ে আমরা আসতেছি ইনশাআল্লাহ, তারপরে কবরের দিকে যাচ্ছি। কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, 11 পারা 10 নম্বর সূরা 64 নম্বর আয়াত, আমার কথা পরিবর্তন হয় না। তা আল্লাহর কথা পরিবর্তন যেমন হয় না, আল্লাহ তাআলার মহাব্বতের কারণে মানুষ এত পবিত্র হয়ে যায়, ওই পবিত্র আত্মা মহাত্মা আউলিয়া কেরামের কথাও পরিবর্তন হয় না। এটাকে বলা হয় আল কওলুস সাবিত। আল কওলু, এক ব্যক্তি, এখানে আগে একটা বুখারী শরীফের রওয়ায়াত আমরা একটু শুনি, আবু দাউদ শরীফ আছে, এটা ইমাম আবু দাউদ তার সুনানে উল্লেখ করেছেন। একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে কবরে দেওয়া হবে, 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার প্রভুকে। ইমানদার হলে, নেককার হলে, আল্লাযিনা আমানু হলে তুবা লাহুম, তার জন্য হবে। ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলে দীনি আল ইসলাম। সর্বশেষ এবং আসল প্রশ্ন, মেইন প্রশ্ন, যেটাতে ফেল হলে ফেল, যেটাতে তোমার নবীকে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, দুনিয়ায় থাকতে তুমি আমার এই পেয়ারা নবীর জন্য, কবরে বলা হচ্ছে রজুল, ওনার ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলতে? দুনিয়াতে মা কুনতা তাকুলু, তুমি ওনাকে কি মানতে? এখন একজন নেককার তো সরাসরি বলবেন ইনি আমার নবী। এখন ফেরেশতা জিজ্ঞাসা করবে তুমি তো ওনাকে দেখো নাই, চিনলে কিভাবে? সুবহানাল্লাহ। আমরা হুজুরকে দেখি নাই। এখন যদি আমরা কবরের মধ্যে গিয়ে উত্তর দিতে পারি, এখন ফেরেশতা জিজ্ঞাসা করবে কি তুমি ওনাকে চিনলা কিভাবে? ওই উম্মত বলবে আল্লাহ নবী চিনার জন্য এই কোরআনে পাক দিয়েছেন, যে কোরআনকে তুমি তাফসীরুল কোরআনের নামে নবী পাক থেকে উম্মতকে জুদা করে দিচ্ছ। আল্লাহ এই কোরআন নাজিল করেছে প্যারা নবীর দিদার এবং মারফতের জন্য। কোরআনের কাজ হচ্ছে নবীকে চিনানো, নবীর কাজ হচ্ছে খোদা চিনানো। खुदा किसको कहते थे क्या जानते थे, खुदा किसको कहते हैं क्या जानते थे, वो तेरे जुबान से सुना है मुहम्मद। আল্লাহকে এটা তো চিনতাম না, ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে শুনেছি। যেই জবানে খোদার পরিচয় বের হয়েছে ওই জবানে চুমু দিয়েছে রসুল। যে নবী সুম দিয়ে সুম দিয়ে তো বুজুর্গলর
খোয়াল কত দামি হেরম যে জবানে মুস্তাফা লাগি জান জবান কেন জবান আল্লাহ যেই জবানের ব্যাপারে হয় যে হাত মুবারকের হতা হয় মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ ফরমাত দেয় মা রামাইতা ইজ রামাইতা আহমদাস্ত দিদানে উ দিদানে খালেক সুদাস্ত। আমার নবী যখন পাথর নিক্ষেপ করে এটা নবীর হাত নয়, আল্লাহ হাত পা থেকে পাক। অর্থাৎ কি তুমি জুদা করতে পারবা না মুহাম্মদ খুদা নেই খুদা সে। আবার এই কথা নিয়ে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে, আগেও করেছে, সামনে আসবে। আমি বলি আপনাদের ষড়যন্ত্রগুলো পুরাতন, এগুলোর জবাবও পুরাতন। ষড়যন্ত্রও পুরাতন, বেয়াদবিও পুরাতন, এগুলোর জবাবও পুরাতন, শাস্তিও পুরাতন। শাস্তির জন্য যথেষ্ট তাব্বাত ইয়াদা আবি লাহাব, শাস্তির জন্য যথেষ্ট ইন্না শানিয়া কাহুয়াল শেষ। এই সূরা মনে করেন কোরআনে পাকের সূরা কাউসার প্রথম আয়াতে ইন্না আতাইনা, শেষ আয়াতে ইন্না শানিয়া। মাঝখানের রাস্তা হচ্ছে জার্নি হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আছে, কোরবানিও আছে। ভাই কাউসারের বান্দা আলাদা, আবতারের বান্দা আলাদা। আল্লাহ নামাজ এবং কোরবানি দিয়ে ফাসলা করে দিয়েছেন। ধ্বংস হবে, নির্বংশ হবে নবীর মোহাব্বতের যদি অংশ না থাকে। ইমানের অনেক অঙ্গ আছে, কিন্তু হুজুরের মোহাব্বত সারাপা ইমান, সারাপা। মনোযোগ আছে দি বাজি উনের দেই আর তো মরার হাসে নয় জিন্দের হাসাইছি দি অনারা উনে লোনন নুনের নুনন উনের নিয়ে আছে, উনের নিয়ে সাইল ಇದು ಸಾಯ್ತಲ್ಲ ಇದು ಆರಾರು ಸಾಯ್ಬೇಕು ತೌಫೀಕ್ ದಮ್ ಕರಿವು ಆರಾರು দেখা দম করিব। पर्दे उठे हुए भी है उनकी नजर इधर भी है, पर्दे उठे हुए भी है उनकी नजर इधर भी है, पर्दे उठे हुए भी है उनकी नजर इधर भी है, बढ़ के मुकद्दर आज़मा संग भी है दर संग है, संग भी है संग दर भी है। संग मानी फात्तर, হয়তো ফাত্তরও আছে, সঙ্গে দরও আছে। আল্লাহ কলবরে উদাহরণ দিতে ফাত্তরর লয়, বহুত সুন্নি মলয় হলে এখন ফাত্তরের বিরুদ্ধে হতাহত দেখা যায়। দিল ফাত্তরে গিয়ে আল্লাহর হাবিবের মোহাব্বত থাকলে পাথরেরও দিল আসে, নবীর মোহাব্বত না থাকলে দিল পাথর হয়ে যায়। মোহাব্বত থাকলে পাথরেও। ইমাম হযরতে ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফির উস্তাদ মুয়াত্তাতে লিখেছেন, আমার নবীজি বলেন আমার এখনো মনে পড়ে মক্কার সেই অলিগলি পাথর পাহাড়গুলো যেগুলো আমি হেঁটে গেলে আমাকে সালাম দিত। আমি হেঁটে গেলে আয় হায় হায়, হুজুরকে দেখলে সালাম দেয়, হুজুরকে দেখলে, কেউ দেখলে সালাম দেয়, কেউ দেখার জন্য সালাম দেয়। ঝগড়া শেষ, বলছে আপনি দেখেছেন সালাম দিচ্ছেন, এখানে দাঁড়াচ্ছেন? বলছে না ভাই, দেখার জন্য দাঁড়াইছি, দেখার জন্য দাঁড়াইছি। আমাদের বসাটা তোমাদের বসার মতো নয়, আমাদের দাঁড়ানো তোমাদের দাঁড়ানোর মতো নয়। হাসরের মাঠে তোমরাও দাঁড়াবে, আমরা দাঁড়াবো, তোমরা মজবুর হবে, আমরা মসরুর হব। তোমরা মজবুর হবে, হায় হায় হায়। দেখেন বুজুর্গানে দিনের রুহানি তাওয়াজ্জুহাত তাসাররুফাত যখন আসে, এখানে এক একটা শব্দ ওয়াজ, যেটা আপনার আওয়াজকে বন্ধ করে দিবে, জবাবকে লা জবাব করে দিবে। এক ব্যক্তি এখন যে আপনি কবরের জগতে জবাব দিয়ে দিলেন, আল্লাহর ওলিদের ব্যাপারে সর্বপ্রথম স্লোগান আসে আসমান থেকে। কোত্থেকে? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কবরের সওয়াল জবাব যখন আপনি দিয়ে দিবেন, আসমান থেকে একজন আল্লাহর হুকুমে ঘোষণা দিবে, এই ব্যক্তি নেককার, এই ব্যক্তি বুজুর্গ,
এই ব্যক্তির কবরকে পরিবর্তন করো। কবরকে প্রথমে যখন দাফন করা হচ্ছে, তখন এটা এক ধরনের সওয়াল জবাবের পর, আরো সহজে বলতে গেলে নবীকে দেখার পর, নবীকে চিনার পর কবরের তকদির পরিবর্তন হয়ে গেছে। আমি কবরের সুরত বলি নাই, কবরের তকদির বলেছি। কবরের নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর হাবিব যখন কোন উম্মতের কবরে তশরিফ আনে, অথবা কোন উম্মতের কবর যখন নবীর কদমে হাজির হয়, আমার নবীকে চেনার কারণে ওই বান্দার কবরের তকদিরও পরিবর্তন হয়ে যায়। আসমান থেকে একটা ফেরেশতা বলে, হে ফেরেশতারা, এই কবরের নিচে যে মাটি আছে, এই মাটি যেন তার কাফনে না লাগে, তার বিছানা পরিবর্তন করে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহা আহা, এই বান্দার কবরের নিচে কি বিছাবে? বলে যে জান্নাতি বিছানা বিছায়া দাও। এই বান্দা শরীরে যে কাফন আছে, দুনিয়াতে তার আত্মীয় স্বজনরা দিয়েছে, এই কাফনের লেবাস পরিবর্তন করে জান্নাতি লেবাস পরায়া দাও। জান্নাতি লেবাস। এবার ওই বান্দা পোশাক যখন পরে, সিরাফাটা কাপড় পরলে মন ছোট থাকে। একদিন আপনি ইস্ত্রি দিয়ে কাপড় পরেন, নতুন কাপড় পরেন, দেখবেন মন উৎফুল্ল হচ্ছে। ওই কবরবাসী ইমানদার নেককার নবীকে চিন্নেওয়ালা যখন জান্নাতের লেবাস পড়বে, তখন তার দিলটা কত খুশি হবে। ওই তুবা লাহুম, তুবা 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 কি জানিব तकने वालों, आंखें खोलो, होश संभालो, देखो कदे दिल जुए मुहम्मद सल्लल्लाहु, लेके मुरादे दिल आएंगे, मर जाएंगे, मिट जाएंगे, देखेंगे हम अबरूए मुहम्मद सल्लल्लाहु। मोहब्बत बोलें सुबहानाल्लाह। ওই বান্দার কবর পরিবর্তন করা হবে, মর্যাদা বেড়ে গেল না কমলো? ওয়া হুসনু মাআব, উত্তম স্থল, উত্তম আশ্রয়স্থল। মাজার শরীফের মর্যাদা কি? এই মর্যাদা শুরু। হুসনে মাআব, মাজারের মর্যাদা। হুসনে মাআব হন না মাজারর। ওই আসমানি নাদা দেনে ওয়ালা ওই ফেরেশতা হুকুম করবে আল্লাহর হুকুমে, এই বান্দার কবর যতটুকু এই বান্দা দেখতে চাই প্রশস্ত করে দাও। এই আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব নবীর পরিচয় যে পেয়েছে, নবীকে প্রথম দেখাই যে চিনেছে, চিন্তা করিতে কেন নবী ইবে খন ফসল এলে চিন্তা করি হবে, সময় নাই, ফইলার দেখাত জিলি বুঝে। এক ঝলক আজ দিখা গুম্বদে খজরা কে মকি, এক ঝলক দেখার সাথে সাথে আপনি চিনলেন, আপনার তকদির পাল্টালো, কবরের তকদির। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, হুকুম হবে খোদাই, এই বান্দা কবর মানুষ খনন করেছে 2 হাত পাশে, কিন্তু এখন নবী চিনে যে তার কবর 2 হাত নয়। আমার নবী রহমতে দু আলম
নবীর রহমতের সীমানা যতটুকু, এই সীমানার মধ্যে এই ময়্যত, এই মানুষ, এই মুমিন যতটুকু দেখতে চায়, তার নজর যেই দিকে যায়, যতটুকু দেখতে চায়, কবরকে প্রশস্ত করে দাও। এবার এখন জটিল মশলা তাই। এবার বাবা মোহসেন আউলিয়া যদি কবর থেকে আমাদেরকে দেখতে চাই, তাহলে আমরা ওনার মাজারের পাশে নয়, মাজারের ভিতরে। বুঝলে সুবহানাল্লাহ। মশলা কেউ হয়তো নয়, এখন ডরার, শূন্য হলো ডরার। হাদিসে পাক হচ্ছে মুমিনের নজর যতটুকু, কবর। মোহসেন আউলিয়া বাজি যদি তুমি বলতেছো ভাই নবী আসছে কি আসে নাই, আমি রসুল পাকের কথা বলবো না, ওনার উম্মতের একজন সর্বনিম্ন বেলায়েতের স্থানে, আমি মোহসেন আউলিয়া বাজির কথা বলতেছি না, মনে করেন একজন সাধারণ বেলায়েত, বাস যিনি বলি নিজেও জানেন না, এমন একজন বলি। নজর খোলার সাথে সাথে এখন উনি যদি এখানে দেখতে চায়, না আসে, ওনার রূহ এখানে হাজির নাই মনে করেন, কিন্তু উনি ইচ্ছা করছেন উনি রওজা শরীফ থেকে দেখবেন। এখন আর আপনি মাজারের পাশে নাই, আপনি মাজারের ভিতরে। মাজারের, আমি কিন্তু আপনাদের এখানে বলি নাই মোহসেন আউলিয়ার মাজার প্রাঙ্গণে আয়োজিত। প্রাঙ্গণ আলাদা বিষয়, ওনার অঙ্গন আলাদা বিষয়। হুজুরের নেগাহে বেলায়েতের মধ্যে আপনি বলছেন চোখে নজরে কি হয়, উম্মত তো বরবাদ হয়ে গিয়ে খড়ে, বদ নজর বিশ্বাস করে, নেক নজর বিশ্বাস না করে। হানা হাইতে বসুন আতিক্য মানুষ দিলে হানা টানা বন্ধ করে দিই, হদিতে দিলে খবর আছে, কে অমাইবে দিলে সমস্যা কি? ইবে চোখতে করুণা আছে না, ইবে সম্মতন হদে আজি হন যাইতে, ওয়া মাশাআল্লাহ ইয়ান তো বড় সুন্দর, এই গাছের তো বহুত নারকোল, নারকোলের লস শেষ নয় আছে না। নজরই বেজে বিশ্বাস করে মানুষ, ও বদ নজর বিশ্বাস হইতে লাগবে, নেক নজর কা বিশ্বাস নয়, তুই এলে বদকা বদল লই, বদর খাতিল বদল লই। নেককার মানুষ জিবে মানুষ নেক নজর ন ভাই ও হইতে পারবো না, আছে না নাই? আর তো জানি দি আর দুনিয়ার থাকতে হইতে চাই, এখনো স্যার, এখনো প্যারা মাহবুব নবীর উম্মত, একজন সাধারণ উম্মত, শুধু এতটুকু কোয়ালিটি নবী চিনেছে। কোয়ালিটি কতটুকু? রসুল পাককে প্রথম দেখাতে, প্রথম ওই দেখাতে চিনার জন্য আপনার দিলকে এই মোহাব্বতে জাল দিতে হবে। কি দিতে হবে? এটা যদি না জ্বলে কাজ হবে না। जलता हुआ शम्मा हूँ परवाना मोहम्मद का, जलते हैं ये सीने में अरमान मोहम्मद का, ख्वाहिश नहीं हूर गिल्मा की, नहीं जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार। আল্লাহ কবুল করো। ওই বান্দার কবর প্রসারিত করা হবে, ওই বান্দার কবরের মধ্যে একটা কোরআন শরীফ দেওয়া হবে। এই কোরআন শরীফ বাংলাদেশের ছাপা নয়, সৌদি আরবের ছাপা নয়, তাইলে এই কোরআন কোত্থেকে আসবে? এই কোরআন কবরের মধ্যে তো আপনি উপরে আপনি জিজ্ঞাসা করতেছেন উপরে পড়া যায় কিনা? আরে আল্লাহর ওয়াল, আল্লাহ ওয়ালার দরবারে তো ভিতরেও কোরআন চলে, ভিতরেও। ওই কোরআন শরীফ পড়ার সময় গায়ে সাদা কাপড় থাকবে না, একটা সবুজ চাদর থাকবে। সুবহান, এটা কি সবুজ চাদর পরে
সবজে গুম্বদের মকির উপর নাজিল হয়েছে, সে কোরআনে পাক একজন আল্লাহওয়ালা কবরের মধ্যে তেলাওয়াত করবে। এমনকি একজন মানুষ যে জিন্দেগিতে কোরআন শরীফ পড়তে পারে নাই, কিন্তু ইমানটা তার শুদ্ধ আছে, হুজুরের মোহাব্বত বরাবর আছে, কোরআন শিকার জন্য মন চায়, কিন্তু শিকার আগেই মারা গেছে, ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে কোরআন শরীফ দিবেন, শিখতে হবে না, অনর্গল সে পড়তে পারবে। এলমে লাদুনি কবরে চলে, এলমে লাদুনি। এই কবর ওলি আল্লাহর কবর, উপরে নামাজ পড়া নিষেধ, ভিতরে নিষেধ নয়। সুবহানাল্লাহ, কথা বুঝে যান না? উপরে নামাজ পড়া। আপনি প্রশ্ন করতে পারেন, এখন আছে না আমাদের সমাজে অনেকেই বলছে যে নবীজির রওজা শরীফ বলা যাবে না, কবর বলতে হবে। আমার পেয়ারা নবীজি কবর শব্দের উপর এহসান করেছেন, নতবা কোরআন শরীফে কবর শব্দটা মুমিনের জন্য ব্যবহারই হয় নাই। কবর শব্দ হয়তো মানব জাতি সামগ্রিক হিসেবে ব্যবহার হয়েছে, অথবা কাফেরের জন্য, অথবা মুনাফিকের জন্য। কিসের জন্য? এখন জটিল মশলা আসতেছে, একটু খেয়াল করবেন। আমরা যখন কবর খনন করি তখন এটাকে বলা হয় লাহাদ। কি বলে? লাহাদ। যখন খনন করা হয় এটাকে কি বলা হয়? লাশ দাফনের আগ পর্যন্ত এটা কবর হবে না। লাশ দাফনের আগ পর্যন্ত এটা কি হবে না? এটা লাহাদ। আপনি রেখেছেন, দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন। আপনি কোথায়? দুনিয়াতে। কোথায়? একটু আমার সাথে আওয়াজ দিবেন, সাথে বুঝতে সহজ হবে। আপনি আছেন কোথায়? দুনিয়াতে। আপনি মইয়তকে রাখতেছেন কোথায়? কবর দুনিয়া না আখেরাত? কবর আখেরাতের প্রথম, দুনিয়ার শেষ। কথা খেয়াল করুন, আখেরাতের, দুনিয়ার। কবর মাটির নাম নয়। কবর উগ্র মানুষের বাগা হেফেলি খবর আজাব কেন? উগ্র মানুষ সমুদ্র তাজি লাশ তো হয় না পাই, খবর কেন? বল যে কবর মানে মাটি নয়, কবর মানে হাসরের মাঠে উঠা এবং দুনিয়ায় মৃত্যুবরণ করা, এই মাঝখানের সময়টাই কবর। মাঝখানের সময়টা, মাঝখানের সময়টা যে কবর। দুনিয়া থেকে আপনি কবরে রাখছেন, কবরের দুনিয়ার একটা মুখ, আখেরাতের একটা মুখ। সুবহানাল্লাহ। একটা মুখ দুনিয়ার দিকে, একটা মুখ। কোরআনে পাকের 3 আয়াতে, 3 সূরাতে কবরের আরেক নাম ব্যবহার উল্লেখ করা হয়েছে, আজদাহ। কি? আজদাহ। যেমন নাকি সূরা ইয়াসিন 36 নম্বর সূরা। কত নম্বর সূরা? 36 নম্বর সূরা, 51 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়ানুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আজদাথ মানে কবর। আজদাথ মানে কোন কবর? কবরের যেই মুখটা আখেরাত। দুনিয়া থেকে রাখার সময় এটা কবর, কিন্তু কবর থেকে উঠার সময় এটার নাম আজদাথ। এটার নাম কোরআনে পাকে কবর এক বচন, কুবুর বহু বচন। কুবুর, কুবুর এসেছে 5 জায়গায়। কুবুর এসেছে হজাগাত, 5 জায়গাত। আজদাস এসেছে 3 জায়গায়। কবর এসেছে 1 জায়গায়। কোরআনে পাকের 9 নম্বর সূরা তওবার 84 নম্বর আয়াতে। আবার আপনি 22 নম্বর সূরা, সূরার নাম সূরা হজ। সূরা হজ 7 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন। দেখেন, وأن الساعة آتية لا ريب فيه وأن الله يبعث من في القبور. نعرہ تکبیر، نعرہ رسالت، تکبیر دن، نعرہ تکبیر، نعرہ رسالت، نعرہ غوثیہ، شہنشاہ مدینہ حضرت شاہ محسن اولیاء، حضرت مولانا علامہ شاہ مفتی مولانا مشرف حسین ہدایت صاحب،
একবার মোহাব্বতের আওয়াজ হয় আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন না কোথাও? চমৎকার ওলামায়ে কেরাম এবং মেহমান দুইটা কদর এখানে আছে। রব্বুল আলামিন আমাদের হাজিরি কবুল করুক। তো দুনিয়া থেকে দেওয়ার সময় এটা হচ্ছে কবর, আখিরাতে উঠার সময় এটার নাম আজদাস। কিন্তু কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর শব্দ যখন উল্লেখ করেছেন, মুনাফিকের সাথে উল্লেখ করেছেন একবার, এক বচনে, যে 9 নম্বর সূরার নাম সূরা তওবা। এই সূরা তওবার 84 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি আলা কবরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাহবুব আপনি মুনাফিকের জানাজা তো পড়বেন না, মুনাফিকের কবরেও দাঁড়াবেন না। মুনাফিকের জানাজাও কবরেও, তো মুনাফিকের পড়া যাচ্ছে না, কাফের তো পড়াই যাবে না। মুনাফিক কাফের, তো জিয়ারত হারাম কার? কেউ যদি বলে না জিয়ারত করা যাবে না, আপনি বলবেন ঠিক আছে ভাই, আপনি লিখে দেন আপনার কবর যাতে জিয়ারত না করো। কারণ কোরআনে বলা হয়েছে মুশরিক, কাফের, মুনাফিক এই 3 শ্রেণীর ব্যক্তির জিয়ারত করা হারাম, জানাজা পড়া হারাম। এক ব্যক্তি লিখেছেন ইমাম ইবনুল জৌজি। ইবনুল জৌজিকে যারা মাযহাব মানে না তারাও মানে, সালাফিরা মানে। তিনি দেখেছেন রোমান এম্পায়ারের বিরুদ্ধে এক ঘরের 3 ভাই, আপন ভাই, সহোদর ভাই, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কিষান, তারা গ্রেফতার হয়ে গেল বাদশার হাতে। বাদশা তাদেরকে, খ্রিস্টান বাদশা তাদেরকে অফার দিল যে তোমরা খ্রিস্টান হয়ে যাও, তোমাদেরকে আমি ধনে ধনী করে দিব, হীরা জওহর দিব। দুনিয়া অফার করার পরেও তাদের বক্তব্য কি ছিল? दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई जो नबी की गुलामी हमें, मिल गई जो नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। দুনিয়ার সম্পদ তোমাদেরকে দিব, হীরা জওহর স্বর্ণ অলংকার দিব, তোমরা খ্রিস্টান হয়ে যাও। 3 ভাইয়ের মধ্যে 3 জন বলে, তোমার এই দৌলত দিয়ে আমাদেরকে কিনতে পারবা না, আমাদের ঈমান মদিনাওয়ালার কাছে বিক্রি হয়ে গেছে। এবার দাঁড়িয়ে বাদশার জজবা চলে আসলো, বলছে তাদেরকে গরম তেলের মধ্যে আমি ভাজবো, তেল গরম করো। ওদিকে ওই 3 জন ব্যক্তি দাঁড়িয়ে ইটালি থেকে, কোত্থেকে? ইটালি থেকে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে দূর থেকে সাহায্যের জন্য ডাকতেছেন। এদিকে বাদশা বলে তেল গরম করো। আহা, এই তেল তাদেরকে পোড়ার জন্য 3 দিন পর্যন্ত জ্বালানো হয়েছে। 3 দিন জ্বালানোর পর ওই 3 দিন কোশিশ করা হয়েছে, প্রচেষ্টা চালানো হয়েছে, কোনো না কোনো ভাবে তোমাদেরকে আমি খ্রিস্টান বানাইতে পারলে হয়, ঈমান ছেড়ে দাও। বলতে জান ছাড়তে পারি, ঈমান ছাড়বো না। 3 ভাইয়ের মধ্যে ওই ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ মজবুত কিভাবে করে দেখেন। 3 ভাইয়ের মধ্যে প্রথম বড় ভাইকে আগুনের মধ্যে ফেলে দিল, তেলে, উত্তপ্ত তেলের মধ্যে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 2 ভাইয়ের সামনে এখন বলছে তুমি এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যাও। বলছে না, জান দিতে পারি, ঈমান দিব না। দ্বিতীয় জনকেও ওইখানে ফেলে দিল। এবার তৃতীয় জনকে বলে তোমার সুযোগ আছে। বলছে আমি ঈমান, ইসলাম এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। একজন উজির এসে বলে, গভর্নর এসে বলে, বলছে বাদশাকে, সুলতান বলছে আমাদের একটু সুযোগ দেন, আমি চেষ্টা করলে আশা করি ওকে খ্রিস্টান বানাইতে পারি। ঠিক আছে। ওই গভর্নর তার সাথে নিয়ে গেল তার প্রাসাদে, তাকে আদর আপ্যায়ন করা হচ্ছে, একটা রুম দেওয়া হলো যেখানে সে থাকবে।
সাথে ওই গভর্নরের একজন সুন্দর কন্যা, সুন্দরী কন্যা, ওই মহিলার ফিতনা। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। বড় ফিতনা হচ্ছে ওই নারীর প্রলোভন দিয়ে ওই ব্যক্তিকে, দুইজন তো শহীদ হয়ে গেল, এই ব্যক্তির ঈমানটা কোরবান করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। দিনে রাতে এই মেয়ে সেজে গুজে তার সামনে যায়, ঈমানদার নজরও তুলে তাকায় না। ওলি আল্লাহর দিকে চোখ রাঙালে হাসরে চোখ এইভাবে থাকবে, ওলি আল্লাহর দরবারে নজর নিচে থাকলে হাসর আপনি এইভাবে থাকবেন। কথা সোজা, অঙ্ক মিলে গেছে। আমার কথা সুযোগ তো শিখে নিয়েছেন। যখন আপনি দেখবেন ঈমানদারের ঈমান নিয়ে কোন ষড়যন্ত্র শুরু হচ্ছে, মজবুতির জন্য একজন ওলির দামান অবশ্যই জরুরত। এই ব্যক্তি ওয়াসওয়াসা যখন শুরু হচ্ছে, ওই মহিলা অনেক ধরনের চেষ্টা করার পরে দেখে যে দিনে রোজা রাখে, এই বান্দা রাতে সারা রাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করে, কোরআনে পাকের তিলাওয়াত করে। এখন ওই মেয়ে বলে বাবাকে, বাবা হয়তো আমরা তো তার সামনে তার দুইজন ভাইকে শহীদ করে দিয়েছি, হয়তো মন খারাপ, এই শহর থেকে অন্য শহরে নিলে হয়তো একটু ব্যথাটা কমবে। কারণ মন খারাপ লাগলে তো সব সুন্দর অসুন্দর হয়ে যায়। দিনের সূর্য থাকার পরে দিন আলোকিত, দিন অন্ধকার হয়ে যায়। কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, দিন অন্ধকার। ওই ব্যক্তি গভর্নরের কথা শুনে এবার সুলতান হুকুম দিলেও রোমান এম্পায়ারের হুকুম অনুযায়ী বলছে তুমি নিয়ে যাও, অন্য জায়গায় নিয়ে এবার নতুন সাজে তাকে সাজানো হলো। সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি ঈমানদারের একটা চোখের পলকও তার দিকে উঠে না, নজর এত মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইন্দ্রিয় দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কিন্তু এখানে কোনো বন্ধ করার পর্দা নাই, কিন্তু চোখের সরাসরি বন্ধ করার পর্দা আছে। জবানে এই দুই পর্দা দিয়েছে কেন? দুই পর্দা বন্ধ করতে হবে। ঘুম থেকে উঠলে সর্বঙ্গ জবানকে বলে, জবান তুমি কিন্তু সাবধান, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি ঠিক না থাকলে আমরা শেষ। তো জবান সাবধান। সর্বশেষ যেই মহিলাকে পাঠানো হয়েছে ওই ব্যক্তির ঈমান নেওয়ার জন্য, ওই মহিলা ওনার কদমে বলছে আমি আপনার দিনকে দেখেছি, আমি আমার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিলাম, আপনার দিনের মধ্যে আমাকে দাখিল করেন। ওই ব্যক্তি আল্লাহর পেয়ারা মাহবুব নবী থেকে সাহায্য চেয়েছেন। কেউ বলতে পারে তাহলে কিভাবে সে শহীদ হয়ে গেল সাহায্য চাওয়ার পরে? বলছে তাদের শাহাদাতের মকামকে পরিপূর্ণ করা হয়েছে এবং এই ব্যক্তির মাধ্যমে হেদায়েতের নূর প্রসারিত করা হয়েছে, প্রচার করা হয়েছে। ওই মহিলা ওনার কদমে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নিতে এসে নিজে ঈমানদার হয়ে গেছে। বুজুর্গদের কদমে আসলে বেঈমান ঈমানদার হয়ে যায়, আপনি মুমিন হয়ে মুনাফিক হয়েন না। আউলিয়া কেরামের যে ইসলাম প্রচারের জন্য 1 মিনিটে শেষ করছি। প্রচারের জন্য ওনাদের অবদান ছিল 3 ধরনের। কয় ধরনের? একটা বুনিয়াদি, একটা প্রচারণা, একটা ইসলাহি, একটা যেমন নাকি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তিনটা একসাথে করেছেন। কিন্তু আমাদের শাহজালাল মুজারিদ ইয়েমেনি যে কাজ করেছেন ওনার মাধ্যমে মুসলিম, ওনার আগে কিন্তু এখানে মুসলমান এসেছেন। শাহ বদর আউলিয়া, শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই, ওনারা যে কাজ করেছেন এখানে, ওনাদের হাতে লক্ষাধিক মানুষ মুসলমান হয় নাই। আপনি এটাকে আবার ভুল বুঝবেন না। ওনার কাজ হচ্ছে ফাউন্ডেশন দেওয়া। ওনাদের কাজ কি? ওনারা ফাউন্ডেশনটা কিভাবে দিতেন? ওনারা এক জায়গায় এসে বসে থাকবেন, এটাই ফাউন্ডেশন। যে ওনারা এক জায়গায় এসে বসার পরে ওনার পরবর্তী যত ওলি আসবে, সেন্টার এখান থেকে কাজ শুরু করবে। সেন্টার তাহলে একজনে ইসলামের বুনিয়াদ নিয়ে অস্তিত্ব এসেছে, এখন সাপ্লাই হবে। আগে আল্লাহ তাআলা দান করেছেন সিনাতে, ওনারা সিনায় কিন্তু আসেন, এখান থেকে আরেকজন কাজ শুরু করবে। পরবর্তীতে যারা আসবে বাংলার জমিনে, হিন্দুস্তানের জমিনে, পাকিস্তানে যারা কাজ করে তারা গরিব নওয়াজের খাজানা থেকে নেয়। এখনো নবীজি ওনাকে সালতানাত দিয়েছেন। তো 3য় নম্বরের কাজ হচ্ছে সিলসিলাগত কাজ। 3য় ধাপের ওনারা তরিকতের সুরতে মানুষের ইসলাহি করবেন। 3 ধাপে প্রচার প্রসারণ আছে, বিশাল লম্বা বিষয়। আমি চেষ্টা করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 13 পারা 13 নম্বর সূরা 29 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যে বান্দা ঈমান এনেছে, যে বান্দা ভালো কাজ করেছে, বসেছেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? তো ভালো কাজ যদি হয়, তুবা লাহুম, অবশ্যই আপনাদের জন্য সুসংবাদ, ওয়া হুসনু মাআব, সুসংবাদ যার দিলে এসেছে নিশ্চয়ই তার ঘরটা উত্তম হবে। জগতে ওই হুসনু মাআব, প্রথম উত্তম ঘরের নাম কবর। এবং এই মাজারে পাকের
শেষ করছি। এখানে আগে একটা লেখা ছিল গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারকে তিনি তিরিয়াক বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমার নবীজির আওলাদ হযরতে মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলার মাজার তিরিয়াকুন লি ইজাবাতিদ দুআ, দোয়া কবুলের জন্য কষ্টি পাথর, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে না। মাজার শরীফের মর্যাদা বুঝার জন্য এতটুকু বুঝেন, মাজারে যিনি আছেন ওনার মর্যাদা যত, ওনার মাজারের মর্যাদা তত, এবং ওনার দরবারে যারা হাজিরি দিবে তাদের মর্যাদাও আল্লাহ বুলন্দ করে দিবেন। রব্বুল আলামিন আমাদের হাজিরি কবুল করুক এবং আউলিয়া কেরামের মোহাব্বতে দামানে আল্লাহ পাক আমাদের থাকার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।